হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আমরা গতকাল থেকেই একটি নিউজ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু দেখছি, তার পাশাপাশি শিক্ষকদের আন্দোলন এবং সেই আন্দোলনের পরিণতি কি হতে চলেছে, নতুন বিজ্ঞপ্তির আপডেট থেকে পাশাপাশি আমাদের রাজ্যে ওবিসির 7% না 17% রিজার্ভেশন হতে চলেছে এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ইনক্লুডিং 9-10 পরীক্ষার ক্ষেত্রেও কি এই নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমাদের মধ্যে যারা যারা আমাদের এসএলএসটির পরীক্ষা, আমাদের টেটের পরীক্ষা, আপার প্রাইমারি টেট এই সংক্রান্ত পরীক্ষাগুলো দিয়ে থাকি, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই রকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো, কারণ গতকাল থেকে তোমরা কিন্তু বিভিন্ন তথ্যগুলো তোমাদের ব্যতিব্যস্ত করে তুলছে, সঠিক ইনফরমেশন বুঝতে পারছো না, আপকামিং পরীক্ষা কি হতে চলেছে সেই নিয়েও তোমাদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। আজকে একটার পর একটা ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর দ্বারা। তাই সকলকে বলছি, অফিসিয়াল আপডেট যাতে তোমার কাছ থেকে চলে না যায়, নতুন চাকরির পরীক্ষার খবর যাতে তুমি মিস না করে ফেলো, তার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রথমে তোমার সব থেকে বেশি জরুরি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই এই ভিডিওটার ডান দিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখো। সাবস্ক্রাইব করতে কোনো কিন্তু পয়সা লাগে না। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক বাটনে প্রেস করে দেবে সবার লাস্টে। তো চলো তাহলে শুরু করি আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রথমেই এই নিউজটা তোমাদের আমি দেখিয়ে দিই। নিউজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেটি হচ্ছে পূর্ববর্তী সরকারের জামানায় তৈরি হওয়া 1600 অতিরিক্ত যে পোস্ট ছিল, অর্থাৎ যাকে আমরা সুপার নিউমেরিক পোস্ট বলছি, সেই পোস্টগুলোর কোনো প্রয়োজনীয় ছিল না, কিন্তু সরকার সেই পোস্টগুলো তৈরি করেছে। আর সেই তৈরি করার ফলেই রাজ্যের তরফে কলকাতা হাইকোর্ট যে কথাগুলো জানানো হয়েছে, তার ফলে পূর্বতন সরকারের তৈরি করা এই পোস্টগুলোকে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে ওয়েটিং লিস্টে থাকা যেই সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তারা কিন্তু এবার তাদের নাম বাতিল হতে চলেছে। অর্থাৎ তাদের কোনো দোষী নয়, নির্দোষী, খেটে পড়াশোনা করেছে এবং তারা চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই যে পূর্ববর্তী সরকারের এই যে কেলেঙ্কারি, তার ফলে অতিরিক্ত 1600 অতিরিক্ত শূন্যপদ তারা তৈরি করেছিল, যেটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তাই তাদের নাম বাদ পেতে বাদ হতে চলেছে আর কি। তো এই নিউজটা আমাদের মনে একটা বড় চিন্তার জন্ম দিয়েছে যে তাহলে কি পূর্ববর্তী সরকারও যা চিন্তা ভাবনা করেছিল, নতুন সরকারও কি সেই পথে চলছে? মানে এসএসসি বা এসএলএসটি এই যা পরীক্ষা যারা দিয়ে থাকি, যারা নতুন সরকার আসার পর নতুন স্বপ্নের দানা বেঁধেছিল, তো তারা কি এবার নিরাশ হতে চলেছে? তো এই প্রশ্নটা বারবার উঠে আসছে শিক্ষক আন্দোলনের নিরিখ থেকে, এবং সেইগুলো যদি আমরা প্রত্যক্ষদর্শী হই বা প্রত্যক্ষভাবে আমরা দেখি, তাহলে আমাদের পরিষ্কার বলতে হবে এই যে তোমার চাকরির পরীক্ষার, বিশেষ করে এই যে শিক্ষকতার যে চাকরির পরীক্ষা, সেটা নিয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজনীয় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে এবং এই যে নিউমেরিক পোস্টগুলো, এটা তো কোনো কাজই নেই, কোনো জায়গায় তো দিতে পারবে না, সেই সত্ত্বেও সরকার পরীক্ষা নিয়েছে পূর্ববর্তী সরকার। তাই পরিণতি কিন্তু ভুগতে হচ্ছে আমাদের মতো আম জনতা মানুষকে, যারা কষ্ট করে পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করেছে। তাই নিরাশ হবার দরকার নেই। এরপরে কি আপডেট আসছে আমরা একটা একটা করে বলবো। 9-10 এর ক্ষেত্রে কি হতে পারে? 9-10 এর ক্ষেত্রেও এই ওবিসি নিয়ে একটা সমস্যা কিন্তু আমাদের কানে কিন্তু বাধা আসছে, কানে বারবার আসছে, সেই বিষয়টা নিয়ে বলবো। তো চলো এবার আমরা চলে আসি ওবিসি কেস নিয়ে কি আপডেটেড আছে। দেখো, ওবিসি কেস নিয়ে আমাদের একদম যদি আমি প্রথম থেকে কথাটা বলি, তাহলে পূর্বতন সরকার 17% যাতে ওবিসি রিজার্ভেশন করা যায় এই নিয়ে তারা কিন্তু কথা বলেছিল। কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে দিলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এই নিয়ে ওবিসি কেস চললো পূর্ববর্তী সরকারের জামানায়, কোনো পরীক্ষা হচ্ছে না, কারণ ইস্যু হচ্ছে ওবিসি কেস চললো। সরকার পরিবর্তন হয়ে যাবার পর তারা কিন্তু কি করলো, সরকার নিজের কেসটা তুলে নিল। তার মানে 7% রিজার্ভেশন চলে এলো। যেই 7% ওবিসি রিজার্ভেশন এলো, ফলে আবার একটা প্রোটেস্ট শুরু হয়ে গেল।
কেন প্রোটেস্ট হবে না? কারণ পূর্ববর্তী সরকার 17% রিজার্ভেশন নিয়ে কাজ করেছে, কথা বলেছে, নোটিফিকেশন জারি করেছে। তো যারা পরীক্ষা দিয়েছে তারা এবার 17%ই ডিমান্ড করছে। তো এই ইস্যুটা থেকে বাঁচার জন্য রাজ্য সরকার আবারও অ্যানাউন্সমেন্ট করে দিল যে না, 7% নয় 17% হবে। তবে সবাই 9-10 মানে 11-12 এর ক্ষেত্রে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এডিট উইন্ডোতে যেতে হবে। সেখানে তারা ওবিসি তো সাবকাস্ট, ঠিক আছে, সাবকাস্টটা অবশ্যই মেনশন করতে হবে, কবে সার্টিফিকেট জারি হয়েছে এবং কোন অথরিটি তার সার্টিফিকেটটা দিয়েছে সেইটা মেনশন করতে হবে। তারপরে তারা নেক্সট পরিকল্পনার দিকে আসবে। তাই 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই এডিট উইন্ডো দেওয়া হয়েছে। তাই এই এডিট উইন্ডোটার মধ্যে 77টা সম্প্রদায় যাতে ওবিসি বাতিল হয়েছে তারা নিজেদেরকে জেনারেল ক্যাটাগরিতে বদলানোর কথা বলা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু তোমার বাদ বাকি যারা ওবিসি রয়েছেন তাদের সাবকাস্ট মেনশন করতে বলা হয়েছে। তার মানে মাঝখানে যে রোস্টারটা বেরোলো সেই রোস্টার অনুসারে 77টা সম্প্রদায় কিন্তু বাতিল হয়ে গেছে। তো তারা নিজেদের জেনারেল প্রুফ করবে, এবং এইটা শুধুমাত্র কিন্তু 11-12 এর জন্য দেখছো শুধু, কিন্তু এবার 9-10 এবং যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি তার মধ্যেও লাগু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে, এই আপডেট অনুসারে। আর এর জন্যই একদম সরাসরি গতকালই রাত্রেবেলায় কিন্তু এই নোটিফিকেশনটা চলে এসছে এডিট উইন্ডো করার জন্য। তাই এই এডিট উইন্ডো কিন্তু থাকবে। সরকার এটা মানে রিসেন্ট জারি করেছে, কিন্তু তার পাশাপাশি দুদিন আগে সরকার কিন্তু এটাও ঘোষণা করেছে যে 31শে মার্চের মধ্যে 1 লাখ নিয়োগ পূর্ণ করবে, এবং সেটা স্কুল সার্ভিস, পাবলিক সার্ভিস, পুলিশ রিক্রুটমেন্টের মতো পরীক্ষা হবে। তাহলে প্রশ্ন হলো যে 1 লাখ এটা তাহলে কোন দিক থেকে বা কবে তারা রিক্রুট করবে? এই প্রশ্নটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা এখন মনে মনে ভাবছো। তো সবার আগে সরকার যেটা করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে সেটি হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার ক্ষেত্রে কোনো যদি এই রকম অসঙ্গতিক কিছু পোস্ট, অসঙ্গতিক কিছু ব্যাপার স্যাপার দেখে সেইগুলোকে তারা ক্লোজ করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওবিসি কেস নিয়ে একটা সমস্যা চলছিল, সেটার সলিউশন অলরেডি পেয়ে গেছে, সেটার উপরে আপডেট আনবে। এবং তারপরে কি হবে, যে পোস্টগুলো নিউমেরিক ভাবে তৈরি হয়েছে অতিরিক্ত কিন্তু দরকার নেই সেই পোস্টগুলো বাতিল করবে, করার পর তারা সম্পূর্ণ রিক্রুটমেন্টটা দেবে। তাই আমার মনে হয় পূর্ববর্তী রিক্রুটমেন্টকে ধরেই তারা 1 লক্ষ মানে তারা পরিকল্পনা করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ঠিক আছে। তবে এর থেকে সরকারের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন কিছু জারি হয়নি বা সরকার কিছু বলেনি। তাই নিরাশ হবার কোনো প্রয়োজন নেই। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরকে বলবো লাগাতার ওয়েতে পড়াশোনা শুরু করো, কারণ এতদিন আমরা যখন সহ্য করে এসেছি, তো এই কটা মাস আমরা একবার দেখব যে সরকার যে পরিকল্পনা বা সে অনুসারে চলছে, যে প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা কতটা তারা বাস্তবায়িত করতে পারছে, সেটা দেখা ছাড়া আমাদের কোনো কিন্তু উপায় নেই। তাই প্রত্যেককে বলবো যারা যারা এসএলএসটির অ্যাসপিরেন্ট, যারা যারা আপার প্রাইমারি টেট বা টেটের অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই পড়াশোনাটাকে জারি রাখো, নিজেদের মতো পড়াশোনা করো, ঠিক আছে। এবং এই পড়াশোনাটা জারি রাখার এই কারণেই বলছি, কারণ এই 1 মাসের মধ্যেই তোমরা আরো একটা কিন্তু আপডেট পেতে চলেছো, সেই আপডেটটা এলেই আমি তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। তাই নিরাশ নয়, পজিটিভ ওয়েতে চলো। আর যে কেসগুলো পেন্ডিং আছে সেটা বলাটা আমার এখানে ঠিক হবে না, কারণ এটা সরকারের ম্যাটার। এই যে অতিরিক্ত নিউমেরিক পোস্ট আমরা কি জানতাম? আমরা তো জানিই নি, তো হঠাৎ করে আমাদের কাছে জানতে পেরেছি। তো এরকম হয়তো অনেক কিছু ঘটে বসে আছে যেগুলো আমরা জানি না, আর যেগুলো জানি না সেগুলো থেকে মন্তব্য করাটাও আমার মনে হয় উচিত নয়। তাই তোমাদের একটা কথাই বলবো, পড়াশোনা করো, নিজের মতো করে পড়াশোনা করো, কারণ এই বছর তোমাদের কিন্তু একটা বড় অপরচুনিটি আছে। তাই সরকার লেগে পড়ে রেখেছে, ঠিক আছে। এবার তারা কিন্তু একটা ফয়সলা করবেই, কারণ একদিকে শিক্ষক আন্দোলন শুরু হয়ে গেছে, একদিকে পুলিশদের আন্দোলন শুরু হয়ে গেছে। এবার সরকার একের পর এক কিন্তু নতুন সিদ্ধান্তগুলো কিন্তু তারা পরপর করে দিয়ে যাচ্ছে আমাদের কাছে। তাই সকলে রেডি থাকো আপকামিং নতুন নোটিফিকেশনের জন্য।
তো আজকে এইটুক জানানোর জন্য ভিডিওটি করেছি। যদি তোমার কাছে ভিডিওটি যুক্তিসঙ্গত ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর প্রত্যেককে বলছি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সরকার প্রত্যেক দিনই একটা না একটা নোটিশ কিছু জারি করছে। তো সেই নোটিশগুলো যাতে তোমার মিস না হয়ে যায়, তোমার অজান্তে কোনো খবর যাতে বেরিয়ে না যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভীষণভাবে প্রয়োজন। তাই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে এবং অবশ্যই পড়াশোনা কিন্তু নিজের মতো কিন্তু করবে। ধন্যবাদ।